শ্রদ্ধেয় স্পিকার মহোদয়, সদনের মুখ্য সচেতক সম্মানীয় অম্লান ভাদুড়ী মহোদয় বিজ্ঞপ্তি এবং আমাদের সম্মানীয় মন্ত্রী মহোদয়, আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী মহোদয়ের যে বাজেটের প্রস্তাবের পক্ষে আমাকে বলার সুযোগ দিয়েছেন, এই জন্য সদনকে এবং আপনাকে ধন্যবাদ জানাই। অনেক সদস্যা অনেকক্ষণ ধরে এই বাজেটের ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সদনে বিগত 5 বছরও আমি ছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যেভাবে আমাদের এই সমীর বাবুর অর্থাৎ বিরোধী বেঞ্চ থেকে বিরোধী থাকা অবস্থায় আমাদের মেরে পাঞ্জরা ছাড়ি দেওয়া হয়েছে, হসপিটাল করা হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের সরকার অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের সরকার, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি যে বার্তা দিয়েছেন, সেই সদনকে আমরা আশা করব কলুষিত হতে দেব না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেই দিক নির্দেশ দেয়। শুনুন, চুপ করুন, আগে শুনবেন, আগে চুপ করুন তারপর শুনবেন। আমি আজকের নয়, 40 বছরের। শুনুন, ধৈর্য ধরুন, অনেক আছে। আমাকে স্পিকার মহোদয় কেবলমাত্র 10 মিনিট দিয়েছে, হবে না, অনেক ইতিহাস আছে ইনাদের। ইনারা অনেক বড় বড় কথা বলে গেলেন। সমীর বাবু বললেন, আমি ওনাকে ব্যক্তিগত শ্রদ্ধা করি, উনি পঞ্চায়েতের চেয়ারম্যানও ছিলেন। তো যাই হোক, ধন্যবাদ জানাই সমীর বাবু। মানে চোরেরা শুনে ধর্মের কাহিনী, সেরকম হয়ে গেল এই সদন। মানে 15 বছর ধরে এত চুরি করেছে, যেখানটা ইচড়া দিয়ে যাচ্ছে খালি বেরোচ্ছে। আজকে তো 2-4টা জেলে যাচ্ছে। আর এগুলো যদি ঠিক মতো ভাবে ধরা পড়ে, পশ্চিমবাংলায় স্যার একটাও জেলে বিন্দু ফেলার আর জায়গা থাকবে না, জেল বাড়াতে হবে আপনাকে স্যার, এদেরকে যদি ধরতে হয়। তো আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং মুখ্যমন্ত্রী মহোদয় এই বাংলাতে কথা বলার জন্য। আমাকেও স্যার 72 দিন এরা জেলে ঢুকেছিল মিথ্যে মামলাতে 2014 সালে। এই দিলীপ বাবুর কথা বলছেন না, যিনি আজকে মন্ত্রী, উনাকে উত্তরবঙ্গে মেরে ফাটিয়ে দিয়েছিল। সমীর বাবু কোথায় ছিলেন? কোথায় ছিল আপনারা এই সদস্যরা যখন ওই দিলীপ বাবুকে মেরেছিল উত্তরবাংলায়? কোথায় ছিলেন? তাহলে যেটা বলবেন সদনে, এই সদনকে কলুষিত করবেন না, মিথ্যা তথ্য দেবেন না। আজকে একজন বিধায়িকা বললেন ডিম, ওনারা ডিম খেতে পছন্দ করেন, ডিম দেবে না কেন? জনগণ ডিম দিচ্ছে। ওনারা নিতাইয়ের ভোগ পছন্দ করেন না, ওনারা ইস্কনের মন্দির যেতে পছন্দ করেন না, ওনারা মসজিদে যেতে পছন্দ করেন, ওনারা অন্য কিছু পছন্দ করেন। তো তার জন্য ওনারা ডিম খাবেন না তো কি খাবেন? এটা তো আমরা দিই না ডিম, আমাদেরকে ডিম দিলে তো কি দেবো? তো এনাদেরকে ডিম দেবেন, ডিম দিতেই হবে। এই জন্য ধন্যবাদ জানাই স্যার, সদনকেও ধন্যবাদ জানাই যে ইনারা আজকে এগুলো বলছেন। 15 বছর তো আগে আমরা ক্ষমতায় থাকিনি স্যার, আমরা কেবলমাত্র 69 দিন এসেছি। আর এই 69 দিন এসে আমাদের সরকার যেটা স্যার দিয়েছে সেটা স্যার বলে, আপনারা ধৈর্য ধরে একটু শুনুন। আপনারা করেছেন, আপনাদেরকে শুনতে হবে। আমাদের পূর্বতন স্পিকার মহোদয় আছেন, ওনাকে আমরা সম্মান জানাই, উনি এখন বিধায়ক। উনি বিগত দিন আমাদেরকে বলতে দেন না। আপনারা সদনে 365 দিনের মধ্যে আমরা অর্ধেক দিন ওই আম্বেদকরের পদদেশে আমাদেরকে কাটাতে হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যিনি আজকে, তিনি বিরোধী দলনেতা ছিলেন, অর্ধেক দিন বিয়ে আম্বেদকরের পদতলে কাটাতে হয়েছে। তার প্রমাণ তো এখানে আছেন প্রাক্তন স্পিকার মহোদয়, তিনি তো শুনছেন। তো যাই হোক, আমরা এখন এসেছি সবকা সাথ স্যার সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নিয়ে। আমাদের 100 দিনের কাজের পরিবর্তে স্যার এই পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা সম্মানীয় মন্ত্রী মহোদয় দিলীপ বাবুকে ধন্যবাদ জানাবো যে আপনি 125 দিন আমাদের এই প্রকল্প নিয়ে এসেছেন। আর এই প্রকল্পে প্রান্তিক যারা গ্রামের মানুষ, আমি তো চাষার বাড়ির ছেলে, আমি নিজেও চাষ করি। বাঁকুড়া এমনিতেই দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, 34 বছর, বিদায়ী 15 বছর। আশা করব আপনার হাত ধরে, যেহেতু আমার বাঁকুড়া জেলার 2টো নদীমাতৃক আমরা জেলাতে বাস করি, দুদিকে 2টো নদী রয়েছে, তাই আমি আবেদনটা আগেই জানিয়ে রাখি, নাহলে আমাদের লাল লাইট স্পিকার মহোদয় দিয়ে দেবেন, আমার কথা শেষ হয়ে যাবে। তো স্যার আপনাকে অনুরোধ করব, অন্তত বাঁকুড়ার দিকে অন্তত তাকিয়ে দেখুন। এখনো 70%
তারা জলের উপরে নির্ভর করে, কেননা আমাদের খরা এলাকা, দুটো নদী রয়েছে, যেন একটা চেক ড্যাম করে দেওয়া যায়, সেইটুকু আপনার অন্তত সহযোগিতা আমরা চাইবো। এবং বাঁকুড়া জেলার জন্য যারা এই 15 বছর ক্ষমতায় ছিল, যারা আমাদেরকে কিছু করতে দেয়নি, আমাদের এনআরজিএস কাজ থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে, আমি প্রমাণ আমার আছে, মোবাইলে ছবি আছে, বল লাগানো হয়েছে মন্ত্রী মহোদয়, কিন্তু সেখানে পুকুর নাম করে সেখানে 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, বড় কথা আছে, কিন্তু পুকুর হয়নি, আজ অব্দি পুকুর হয়নি। আজকে যারা বড় বড় কথা বলছেন, পুকুর হয়নি, পঞ্চায়েতের কাজ হয়নি, আমাদের ছবি আছে। সম্মানীয় স্পিকার মহোদয়, এখানে আমাদের ওই বনসৃজন প্রকল্পের বন তৈরি করার জন্য সেখানে ধুতরা গাছ খালি দেখতে পাওয়া যায়, কোনো স্যার কোনো গাছ নেই, না আছে আম গাছ, না আছে কাঁঠাল গাছ, না আছে জাম গাছ, কোনো কিছু নেই। স্যার ছোট ছোট ক্যানেল এবং ওই সিঁচাই যোজনা আমাদের কেন্দ্রের দেওয়া অর্থ, সেগুলো স্যার লুটপাট হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সজনে আমার বাঁকুড়া জেলায় সিঞ্চাই যোজনার একটিও পুকুর কাটা হয়নি, অর্থাৎ খালকে জোড়া হয়নি। এরা বলে চোরে না, বলে ধর্মের কাহিনী, কি শুনবো স্যার? কান মনে হচ্ছে আঙুল দাবাদি, এরা এত জ্ঞান দিচ্ছেন, এত জ্ঞান দিচ্ছেন যেন আমাদেরকে শুনতে হবে রাজনীতিটা এদের কাছ থেকে। তো যাই হোক স্যার, আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো, যেভাবে সরকার আমাদের বরাদ্দ করেছেন, আগামী দিন সবকা সাথের মধ্য দিয়ে বিভিন্ন প্রকল্পে দিয়েছে। মাননীয় রাজ্যপাল মহোদয় 2026-27 আর্থিক বছরের জন্য বয় নির্বাহের জন্য 40 নম্বর অভিযানের পরিপ্রেক্ষিতে 2501টি গ্রাম উন্নয়নের জন্য বিশেষ কার্যক্রম মুখ্য খ্যাত অধীনে 1,779,89,58,000 টাকা বরাদ্দ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই সদন থেকে এই সরকারকে। আপনারা পাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা যেমন প্রথম দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ভাষণটা আপনারা শোনার সময় আপনারা টেবিল চাপড়াচ্ছেন, আগামী দিন এই ডবল ইঞ্জিনের সরকার, আমরা এটুকু গর্ব করে বলতে পারি 5 বছর আপনাদেরকে টেবিল থাপড়িয়ে সমর্থন জানাতে হবে এই বিজেপি সরকারকে। এখানে স্যার লাখপতি দিদি যে প্রকল্প নিয়ে এসেছে আমাদের এই ডবল ইঞ্জিনের সরকার, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, এই লাখপতি দিদি শনাক্ত করা হয়েছে 2025-26 অর্থ বছরে 31 মার্চ 2026 পর্যন্ত 17.82 লক্ষ লাখপতি দিদিকে শনাক্ত করা হয়েছে। স্যার এই আয়টা নিয়ে আসা হয়েছে, সে কেন এই বাজেটের মধ্যে লিপিবদ্ধ করা আছে, আপনারা একটু দেখে নেবেন বইটা, বাজেটটা একটু পড়ে নেবেন। এখানে স্যার আর্থিক অন্তর্ভুক্তি হিসাবে, সামাজিক সংহতি, সামাজিক উন্নয়ন হিসাবে, অকৃষিভিত্তিক উদ্যোগের প্রসার হিসাবে, এখানে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি হিসাবে, কৃষিভিত্তিক জীবিকা হিসাবে যে কয়েক লক্ষ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই সরকার, তার জন্য স্যার ধন্যবাদ জানাই এই সরকারকে এই বাজেটের মধ্য দিয়ে। এখানে নারী ও শিশু বান্ধব সংঘ, যেখানে স্যার আমরা গেলে আমাদের প্রান্তিক যে সমস্ত মানুষেরা, গরিব মানুষেরা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, যেটা সম্মানীয় মন্ত্রী মহোদয়ের এলাকা, এখানে সঠিক আমরা স্যার বিচার পেতাম না, আমাদেরকে ফিরে আসতে হতো। আজকে ওনারা বলছেন পঞ্চায়েতে আমাদেরকে যেতে দিচ্ছে না। আচ্ছা বলুন তো, একটা প্রমাণ দেখাতে পারবেন যে আমাদের কোনো সদস্য এখানে উপস্থিত আছে, কোনো একটা পঞ্চায়েতে পথ আগলে দাঁড় করিয়েছে? আপনাদের যে পঞ্চায়েতের যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, একটা কেউ পথ আটকিয়েছে? কিন্তু আমি এই মোবাইলের মধ্য দিয়ে আপনাদেরকে ছবি দেখিয়ে দেবো যে আপনারা মারধর করেছেন, রক্তারক্তি করেছেন, আমাদেরকে যেতে দেননি, আমাদের পরিষেবা তো দূরে থাক, পঞ্চায়েত অফিসে কোনোদিন বসতে দেননি। আপনারা পারবেন? আপনারা কখনো, আমরা তো 5 বছর নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম, 69 জন এই সদনে, একটা প্রশাসনিক বৈঠকে আমাদেরকে ডেকেছেন? একটাও কোনোদিন ডেকেছেন? কিন্তু আমাদের এই সরকার এই 4 তারিখের পর থেকে আপনাদেরকে আমরা হলফ করে বলতে পারি, প্রত্যেক সদস্যের বাড়িতে আমন্ত্রণ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এই হচ্ছে সরকার, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদেরকে শুনতে হবে, আপনাদেরকে
যে কাজটা করে রেখেছেন সেই কাজটার পুনরাবৃত্তি করবেন না আগামী দিনে এই সদনে? আপনারা বলুন, প্রস্তাব আনুন, নিশ্চিতভাবে আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে শুনবো। আপনারা তো প্রথমে খুব ভালো লাগছিল। আমাদের শোভনবাবু আছেন দীর্ঘদিনে এখানের মেম্বার, আমাদের যিনি বললেন পূর্বতনভাবে বললেন আমাদের পঞ্চায়েতের নিয়ে, উনি সমীর বাবু, আমি ওনাকে ব্যক্তিগত শ্রদ্ধা করি, কিন্তু লাস্টের দিকে যে কথাগুলো বলে গেলেন সেগুলো আমার খুব কানে আঙুল দিতে ইচ্ছে করছিল। তাই সমীর বাবু, আপনি বয়োজ্যেষ্ঠ, আমাদের বড় মানে সিনিয়র হিসাবে আপনি অন্তত পথ দেখান এই বিরোধী বেঞ্চে বসে, যে 15 বছর মুখ্যমন্ত্রী মহোদয় যে যে কাজটা করেছে আর আমাদের ভাইপো যে কাজগুলো করেছে, আজ যেন না সেই কাজগুলো পশ্চিমবাংলার প্রান্তিক এলাকার মানুষকে দেখতে না হয়, রক্ত না ঝরে, জেলে না ঢুকে, কেস না খেতে হয়, সেইটুকু অন্তত আপনারা দেখুন, সেই দিকটা অন্তত লক্ষ্য রাখুন। এইটুকু বলে স্যার আপনাকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় শ্রীরাম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ নীলাদ্রি শেখর দানা মহাশয়, মাননীয়